কি শুধু দেখলে হবে? চ্যানেলটা তো সাবস্ক্রাইবও করতে হবে, তাই না? ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর মজার মজার ভিডিও, আনলিমিটেড ফান এনজয় করতে থাকো। চলো শুরু করা যাক মিমস রিয়াকশন। বলেছিলাম, নন্দিনী নিজেই বলেছে হয়তো যে আলুটা এইভাবে করলে আরো ভালো হয়। ও সেটা স্বীকার করে ভালো করে সেটাই করেছে। কিছু ফল হ্যাঁ, ছিল নাকি ওর suggestion। রান্নায়? মানে হ্যাঁ, কিছু একটু ছিল, সেটাকে আমি বললাম, তো শুধরে নিয়েছিল নন্দিনী, নিজের থেকেই স্বীকার করেছে। অরুণদা আমাকে বলে গেছে, তো তারপর Yes. থেকে আলুর দম আরো তোমার better ফর্মুলাটা ওকে দিয়ে এসছো, এই তাই তো? দুটি তারপর থেকে মোটামুটি হয়েছে। আলুর ঠিকঠাক দমটা করছে। ঠিকঠাক। তো এখন অরুণদা সাজেশন নন্দিনীর পেছনে এখানে দেখছি রে, নন্দিনীর বাবা এই যে পেছনে ওই লোকটাও একটা কথা বলেছে, বলছি নিয়ে তারপর ওটাকে ভেজে নিচ্ছি। আমি সেদিন একটা রিলস দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন এন্ড ইট ওয়াজ টু গুড। ভাই অরুণদা তো বলবেই, দেখো অরুণদা তো জানবে অরুণদার আলুর দোষ আছে, অরুণদার বিশাল আলুর দোষ, তাই আলুর রেসিপি কোনটা কি ভালো হয় না হয় বলতেই পারবে অরুণদা। অরুণদা সাজেশান দেবে, অরুণদার আলুর বিষয়ে ভালো সাজেশান দিতে পারে যেহেতু আলুর দোষ আছে। আরেকটা কথা হচ্ছে যে সেই জুটি কিন্তু, হ্যাঁ, ভাটবাজ দাদা ঝগড়াটে বোন, মানে সেই ভাজবাট দাদা আর ঝগড়াটে বোন, সেই জুটি কারণে অকারণে ভাট মারে। আর সব কথা ক্যামেরা দেখলেই ঝগড়া করতে আরম্ভ করে দেয় লোকে, যাতে ক্যামেরা দেখলেই বাপ খেতে বিশাল বড় একটা কেউ কেটা কেউ, সেরকম একটা বাপ, সে বিশাল একটা। আর অরুণদা জানবে না ভাই, অরুণদা নোংরা জল, ফুড কালার, এইসব দিয়ে কীভাবে মানুষের জীবন নষ্ট করে, অরুণদা সাইশান নিলে একেবারে অসাধারণ। এই নন্দিনীর বাবা পেছনে বসে আছে, নন্দিনীর বাবা কিছুদিন আগে একটা কথা বলেছিল যে ডালহৌসি নাকি এখন শ্মশান হয়ে গেছে, ওরা ওখান থেকে চলে এসছে এখানে, মানে ওখানে অফিস পাড়ায় যারা ছিল সব ওই অফিস ফফিস ছেড়ে পাগল হয়ে কান্নাকাটি করছে, ঠিক আছে? সেই একেবারে যেন বাড়ির কেউ মারা গেছে, দেওয়ালে মাথা ঢুকছে, সে রাস্তায় মাথা ঢুকছে, একেবারে ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ওরা না খেতে পেয়ে মরছে দুপুরে। একেবারে ওর নন্দিনী ওখান থেকে চলে এসছে, হলো ডালহৌসি নাকি শ্মশান হয়ে গেছে। অফিস পাড়া নাকি, অফিস পাড়া সন্ধ্যা হয়ে গেলে এমনি শ্মশান হয়ে যায়, ওই জায়গায় এমনি শ্মশান হয়ে যায়। ও সন্ধ্যার কথা বলেছে মনে হয়, সন্ধ্যা হয়ে গেলে এমনি সব অফিস তো সব বন্ধ হয়ে যায়, এমনি শ্মশান হয়ে যায়। মানে পুরোটাই পুরো সব কিন্তু সেই একই লেভেলের। কে কত বেশি ভাট দেয়, এ বলে আমাকে দেখো তো, ও বলে আমাকে, সব সেই লেভেলের ভাটবাজ। এই এত আওয়াজ কেন হচ্ছে বাসনের? এই এত আওয়াজ কেন হচ্ছে বাসনের? ওই যে বললাম না, মাসি, ওর হাতে এত আওয়াজ হচ্ছে কেন বাসনের? বললাম না, বেশি excitement ক্যামেরা নাকি? দেখলেই হয়ে যায় পাগল, দেখেছো? বেশি ক্যামেরা excitement দেখলেই পাগল নাকি? হয়ে যায়। ভাই বাসনের আওয়াজ বেশি না এর গলার আওয়াজ বেশি বলো তো? এখানে যে বাসনের আওয়াজ বেশি না এর গলার আওয়াজ বেশি? ক্যামেরা দেখলেই ব্যাস অ্যাক্টিং চালু হয়ে যায়, ক্যামেরা দেখলেই পুরো পুরো ঝগড়াটে, পুরো ঝগড়াটে, পুরো কারণ অকারণ ছাড়া যারা কাজ করে তবু সেই রোয়াব নাই, বিশাল এখন সেই রোয়াব, সেই বিশাল বড় 5 স্টার, যে 5 স্টার হোটেল হবে না, 5 স্টার হোটেলের মালকিন হওয়ার আগেই এখন থেকে নিজেকে ভাবতে আরম্ভ করে দিয়েছে 5 স্টার হোটেলে। পাশে মনে হয় আয়না লাগানো, আয়নায় নিজেকে নিজে দেখেই মাসি বলেছে, মাসি ওর হাতে এত বাসনের আওয়াজ হচ্ছে কেন? ওর হাতের বাসনের আওয়াজ থেকে তোমার গলার বাসনের আওয়াজ বেশি। ওর হাতে যে বাসন আছে তার হাত থেকে যে আওয়াজ বেরোচ্ছে, তোমার গলার থেকে সে তার চেয়ে বেশি আওয়াজ বেরোচ্ছে। কি না এই মানে দুদিন আগে ব্যবসা করতে না করতেই, দুদিন ধরে ব্যবসা করছে কি করছে না সবাইকে জ্ঞান দিতে আরম্ভ করে দিয়েছে। এরকম হোটেল কলকাতায় কয়েক হাজার আছে, ওর মতো হোটেল না কলকাতায় কয়েক হাজার আছে। নিজেকে বেশি কেউ কেরা ভেবে লাভ নেই। হ্যাঁ, পরোটা ছেড়ে রুটিতে করে খাবে ওই পরোটা, সেই জন্য রুটি খাচ্ছে। সেল নাকি তোমার? ঠিক আছে, সব চেনে কিন্তু। আরে শিয়ালদা স্টেশনে সেই লঙ্কার ওই চাবানো লঙ্কার পাচায় ডলে দিতে হবে, একদম পুরো পাচার মধ্যে ডলে দিতে হবে। যেমন পুরো বেতাল বেতাল দেখতে না, হ্যাঁ মালটাকে পুরো বেতাল বেতাল, বিক্রম বেতালের পুরো বেতাল বেতাল দেখতে না। নিজের পরোটা খাবে, প্রথম কথা হচ্ছে ও নিজের পরোটা খাবে কি করে? ও তো নিজে জানে কি দিয়ে করছে, ও তো নিজে জানে কোথাকার জল কি কালার কি দিচ্ছে না দিচ্ছে, ও তো নিজে জানে। তো এই পরোটা খেলে তো পেটের একেবারে সত্য নাশ, পেটের সত্য নাশ। তাই নিজেই রুটি খাচ্ছে, নিজেই রিস্ক নিচ্ছে না নিজের পরোটা খাওয়ার। বলছে এবার এবার তবে বললো না যে শিয়ালদায় সব বাজি মাল বেচে, এবার পাটুলির পরবর্তী গন্তব্য হতে চলেছে শিয়ালদা, ঠিক আছে?
পাটলিতে ক্যালান খাওয়া কমপ্লিট, এবার শিয়ালদায় চলেছে ওর ট্রেন ক্যালান খাওয়ার জন্য। পাটলিতে কমা চেয়েছিল, শিয়ালদায় নাক খদ্দে হবে ওকে দিয়ে, দেখো শিয়ালদায় ওকে নাক খদ্দে হবে ওকে দিয়ে। আর ও যা মাল, যা হিংসার ভিতর, সবার নয় বাজে কথা বলে, এবার হবে ও সব জায়গায়, সব স্টেশনে, সব জায়গায় ওইরকম বলে বেড়াবে, সব জায়গায় ওর এইরকম অবস্থা হবে। এই জন্যই বাউন্সার নিয়ে ঘুরতে হয়, সিকিউরিটি নিয়ে, যে কেউ কেলাবে ওকে, যে কেউ পারলে কেলাবে। সিকিউরিটি করছে, সিকিউরিটি শুদ্ধ না কেলিয়ে দেয়, পুরো সেই লেভেলের না, ভাটবাজ ফালতু মাল। দুদিন আগে তো অরুণ দাস ছিল শান্তিপুরে, তোমার সাথে দেখা হয়নি? না, ওনার সাথে আমার দেখা হয়নি, দেখা করার ইচ্ছাও নেই, মানসিকতাও নেই, কারণ উনি লোক হিসাবে তো খুব একটা ভালো না, তাই দেখা করার প্রয়োজন মনে করিনি। একদম ঠিক বলেছে জিও, একদম ঠিক বলেছে ভাই। শান্তিপুর হোক, বর্ধমান হোক, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, একদম ঠিক বলেছে দাদা। ব্যবসা করে খায়, নিজের ব্যবসা নিয়ে থাকে, এইসব লোক একদম ঠিক আছে ভাই। দেখো এইসব লোক একদম ঠিক আছে, ব্যবসা নিয়ে করে, ব্যবসা নিয়ে খায় ভাই। ওর সাথে দেখা করতে যাবে কেন? ওর সাথে দেখা করতে যাবে কেন? ওকে দিয়ে সালা শ্মশান উদ্বোধন করানো উচিত ওই অরুণকে দিয়ে। লোকের মৃত্যু এলে এইসব লোকের সাথে দেখা করে। ভাটভাজ ঠিক বলেছে জিও দাদা, একবারে মন জয় করে নিয়েছে। যে স্বভাবও ভালো না, কথাবার্তা ছোট লোকের মতো, একদমই বলেনি ছোট লোকের মতো, আমি বলছি একদমই ঠিক বলেছে। পুরো একদম পুরো ছোট লোক, ছোট লোকের মতো, পুরো একদম ছোট কথা, ওর কথাবার্তায় ছোট ছোট লোকের মতো। তবে অরুণকে কিন্তু সবাই মিলে এই ওখানে না ডেকে, যারা ওকে ডাকছেন, ওকে আগ্রায় পাঠানো উচিত। আর তা নাহলে এখানে যদি কোনো মানসিক অ্যাসাইলাম থাকে, সেখানে ভর্তি করে দিয়ে সমাজকে বাঁচানো উচিত। কি করছে? নতুন বউকে বরণ করছে। প্রথম দিনেই ডিভোর্স হয়ে যাবে। নেচে নেচে খিস্তি করছে বউকে, নতুন বউকে, তাও নতুন বউকে নেচে নেচে খিস্তি করছে। তোমার বাবা লেখা পড়া শিখিয়ে কি চিড়েছে, এরকম করে কিস দিয়ে দেবে নাকি? ওরে আবার দলে দলে তো সেই স্টাইলে যেরকম নাচে, এরকম ওই নাচের স্টাইলে এসে কিস্তি করছে। খেপে গিয়ে ধরো বউ এখন চুলের মুঠি ধরে একেবারে ওই জন সিনার মতো একটা চোখ ছিলাম ধরে একবারে উঠিয়ে দিয়ে দিল চোখছিলাম। কানের পোকা বের করে দেবে, কানের পোকা বের করে দিয়েছে। বরের ফুলসজ্জা আর কি হবে না, এ বউ করতে দেবে না, ফুলসজ্জা করতে দেবে না ভাই। ধরে রাখা যাচ্ছে না এদের, সবাই ধরে নিয়ে যাচ্ছে, এসে এসে খেলাচ্ছে। কোনো খাড় আছে মনে হয়, কোনো খাড় ছিল বউটার ওপর নাকি, পছন্দ না কে জানে। কিরম রিচুয়াল, কিরম রিচুয়াল ভাই। এর উল্টো যদি এরকম রিচুয়াল যদি বরের সাথেও হয়, মেয়ের বাড়ি থেকে, সে আর কেলাকেলি হয়ে যাবে। বর শ্বশুর শালা যাকে পাচ্ছে তাকে কেলাচ্ছে, সহ্যই করতে পারে না, মুখ ফুক ফাটিয়ে দেবে মেয়ের। এটা কেটে প্রথম দেখলাম ভাই, কিরম রিচুয়াল, এ তো ঘর সংসার ভাঙার রিচুয়াল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।